হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আর যে জায়গা থেকে অবশ্যই দেখছেন আমাদের ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমরা রাজহাঁসের ডিম, উফ, অনেক দিন পরে গরম গরম ভাতের সাথে রাজহাঁসের ডিম ভুনা দিয়ে খেতে জাস্ট ওয়াও। আর সেটা যদি হচ্ছে আমাদের নিজের হাঁসের হয়, জাস্ট ব্যাপারটাই অন্যরকম। অনেক দিন পরে আমার বড় আপুর রাজহাঁসের ডিম পেরেছিল, বাট আপু এই ডিমগুলো দিয়ে বাচ্চা ফোটাবে না, তাই হচ্ছে আমাদেরকে খাওয়াইলো। আর রাজহাঁসের ডিম এমনিতে সিদ্ধ করতে গেলে ছিলাসুম কিন্তু অনেক চামড়া উঠে যায় বা অনেক ডিম চলে যায়। সেক্ষেত্রে হচ্ছে একটু পরিমাণ মতো হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করলে কিন্তু ডিমটা একটুও হচ্ছে হয় না, নষ্ট হয় না, সুন্দর করে ছিলা যায়। আমার আপু ডিমটা সিদ্ধ করার পরে রাজহাঁসের ডিমটা ছিলে নিচ্ছে, তারপরে হচ্ছে একদম গ্যাস 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 করে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে জাস্ট অনেক স্বাদ ছিল। আর একদম জিভে দিতে মনে হলো যে একদম অন্যরকম একটা স্বাদ। রাজহাঁসের ডিমের পরিমাণটা কিন্তু এমনিতে হচ্ছে হাঁস মুরগি নর্মালি ডিম থেকে কিন্তু অনেকটা পরিমাণ অনেক বড় হয়। জাস্ট একটা ডিম খাওয়া, আসলে পুরোটা ডিম খাওয়া সম্ভব না। সেজন্য আপু হচ্ছে এত বড় বড় ডিম মাঝখান থেকে কেটে নিয়ে তারপর লাল লাল করে ভেজে নিচ্ছিল। আমাদের ফেসবুকে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওগুলো, অবশ্যই যারা আমাদের ইউটিউবের ফ্রেন্ড আছেন, যারা আমাদের ভিডিওটা দেখেন প্রতিদিনই আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো, অবশ্যই কিন্তু ফেসবুকে গিয়ে হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন আর লাইক কমেন্ট তো শেয়ার করবেন। দেখেন ডিমটা কিন্তু অন্যরকম একটা কালার হয়ে গেছে, একদম বাদামি বাদামি কালার হয়ে গেছে। এখন হচ্ছে ডিম বোনা করতে হচ্ছে আমার বড় বোন হচ্ছে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি আর এই রাজহাঁসের ডিমটা কিন্তু আসলে আমি আগে ট্রাই করি না, বাট আমার কাছে মনে হতো যে এত বড় বড় ডিম কেমন লাগে, বাট অন্যরকম একটু খেতে ইচ্ছে করতেছিল জাস্ট। কিন্তু আজকে যখন আমার বোনের হাতের এরকম একটা রান্না খেলাম, জাস্ট ওয়াও ছিল কিন্তু। আর আমরা জানি না, আমার বড় আপু যা রান্না করে গাইস অনেক স্বাদ লাগে আমার কাছে। আমার মনে হয় এখানে আসলে আমি মনে করি 2-3 প্লেট মনে হয় ভাত খেয়ে ফেলি। আর এমনিতেই তো মোটা, আরও মোটা হয়ে যাচ্ছে আপুর হাতের রান্না খেতে খেতে। এখন হচ্ছে ডিম পোড়া করতে হচ্ছে আমার বড় আপু পেস্টটাকে লাল লাল করে ভেজে নিয়ে এখানে কিন্তু একটু টক দই অ্যাড করে দিয়েছিল। যদিও টক দইটা আপু নিজেই হচ্ছে বানাইছিল, ঘরে বানিয়ে নিয়েছিল, দুধ ছিল সেজন্য আপুই বানিয়ে নিয়েছিল, যে আবার যে দোকান থেকে কিনে আনা। বাট আপু কিন্তু সব কিছু নিজে নিজেই করতে পারে। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে ওখানে পরিমাণ মতো ঝোল অ্যাড করে যখন ঝোলে হচ্ছে একদম টকবক টকবক করতেছিল, তখন হচ্ছে আপু ডিমগুলো অ্যাড করে দিয়েছিল। আর ডিমগুলো দেওয়ার পরে যখন বোনাটা একটু হয়ে হয়ে আসছিল, সেখানে হচ্ছে গরম মশলা অ্যাড করছিল। আর গরম মশলা যখন হচ্ছে বড় বড় মাছে বা ডিমে বা মাংসতে যখন দেওয়া হয়, তখন কিন্তু এটার স্বাদের পরিমাণটা কিন্তু অন্যরকম, একদম জাস্ট ওয়াও। দেখছেন আমার ডিম বোনা হয়ে গেছে গাইস। আমার সাথে হচ্ছে লাল লাল করে আলু ভাজা, এখানে সালাদ খেতে চেয়েছিলাম, বাট হচ্ছে হলো না। এখানে হচ্ছে আপু কি বলে এটা, যে ভুলে গেছি আমি, দেখছেন আমি নিজেই ভুলে যাই। কাঁকরোল বলা হয় যেটাকে, কাঁকরোল ভেজে নিয়েছিল লাল লাল করে, আবার টমেটো সেই সাথে আবার গোল গোল করে আলুও ভেজে নিয়েছিল। আর ভাজা পোড়া দিয়ে সাথে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে খেতে তো আমার বর খুবই পছন্দ করে। আগে ঝালই খেতে পারতো না, আর যখন আমরা ঢাকায় আসছি তখন তো ও বাইরের খাবার একদমই পছন্দ করতো না, আর কোনো রকম খাবার খেতেও চাইতো না। বাট এখন বড় হাতে রান্না খেতে খেতে এখন হচ্ছে আসলে একদম অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলে। আর যখন হচ্ছে এভাবে ট্রাই করলাম, দেখি মুখে দেওয়ার পরে জাস্ট আর কোনো কথাই আসে না, একদম আমি পুরো হ্যাং হয়ে গেছি যে এত স্বাদ লেগেছে রাজহাঁসের ডিম সাথে আলু ভাজা। আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।